সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় স্বামীর সাথে কখন মিলিত হবেন গর্ভধারণ করতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই ভিডিওটি। গর্ভধারণ করার সবচেয়ে উপযুক্ত সময় জেনে নিতে মায়ের জনপ্রিয় ওভুলেশন ক্যালকুলেটর ব্যবহার করুন। এর মাধ্যমে আপনার ডিম্বস্ফোটনের সময় গণনা করুন এবং স্বামীর সাথে কখন মিলিত হলে গর্ভধারণ করার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে তা জেনে নিন। ডিম্বস্ফোটনের 7 দিন ব্যাপী সময়ের মধ্যে স্বামীর সাথে মিলন হলে একজন স্ত্রীর গর্ভধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। সাধারণত শেষ মাসিকের 12 দিন পর এই সময় আসে। একটি ডিম্বস্ফোটন ডিম্বাশয় থেকে নির্গত হওয়ার পর 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। গর্ভধারণের লক্ষ্যে এই সময়ের মধ্যেই ডিম্বাণুটিকে শুক্রাণুর সাথে মিলিত হতে হবে। এমন কোনো কথা নেই যে সেই দিনে ডিম্বস্ফোটন হয়, শুধু সেই দিনে মিলিত হলে আপনি গর্ভবতী হতে পারেন। একজন নারীর শরীরে শুক্রাণু 2 থেকে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই কারণে ডিম্বস্ফোটনের 2 থেকে 3 দিন আগে মিলন হলেও শুক্রাণুটি ডিম্বাণুর জন্য ডিম্বনালীর ভেতরে অপেক্ষা করতে থাকতে পারে। ডিম্বস্ফোটন কখন হয়? ডিম্বস্ফোটনের সঠিক সময় নির্ধারণ সম্ভাবনা না, যদি নাও আপনি ফার্টিলিটি সচেতন হন। অধিকাংশ নারীর মাসিক শুরু 10 থেকে 16 দিন আগে ডিম্বস্ফোটন হয়। আরও পরিষ্কার করে বলতে গেলে মাসিকের প্রথম দিন থেকে একজন নারীর মাসিক চক্র গণনা করা হয়। এর কিছুদিন পর তার ডিম্বস্ফোটন হয় এবং তার 10 থেকে 16 দিন পর তার আবার মাসিক হয়। স্বাভাবিক নিয়ম অনুযায়ী মাসিকের গড় চক্রকাল হচ্ছে 28 দিন অন্তর অন্তর, তবে কোনো কোনো ক্ষেত্রে এর কিছু বেশি অথবা কম সময় মাসিক হতে পারে, যা অস্বাভাবিক নয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লিঙ্কটি শেয়ার করে দিন, বন্ধু বান্ধবদের ভিডিওটি দেখতে সাহায্য করুন। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।